বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে তোমরা যারা মাধ্যমিক 2027 সালের পরীক্ষার্থী, তাদের আর কয়েকদিন বাদেই রয়েছে ফার্স্ট ইউনিট টেস্ট। তো স্বাভাবিকভাবে আমরা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কী কী পড়তে হবে, কী কী বিশেষ বিষয়গুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। ক্লাসটি সম্পূর্ণভাবে বুঝে নেবে, তাহলে পরীক্ষাটা যেমন ভালো হবে, তেমনি ভবিষ্যতে মাধ্যমিকের টার্গেটটাও কিন্তু আমাদের অনেকটা এগিয়ে যাবে। প্রথম যে বিষয়টা আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট সম্পর্কে যদি বলতে হয়, আমাদের স্বাভাবিকভাবে 40 মার্কের প্রশ্ন হয় ফার্স্ট ইউনিট টেস্টে। সেখানে আমরা দেখতে পাবো আমাদের সিনে থাকবে 10 মার্ক, আনসিনে 10 মার্ক, রাইটিংয়ে 10 মার্ক, গ্রামারে 6 মার্ক এবং ভোকাবুলারিতে 4 মার্ক। তো এই হলো আমাদের প্যাটার্ন। এবার যেটা মূল কথা তোমাদের বলে রাখি, আমাদের সিন 10 মার্ক, আনসিন 10 মার্ক যেহেতু আমরা বললাম, এই সিনের মধ্যে কিন্তু দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে আমাদের প্রোজ রয়েছে, আর একটা হচ্ছে আমাদের পোয়েম রয়েছে। তো প্রোজের মধ্যে আমাদের কিন্তু ফাদার সেলফ রয়েছে এবং দ্য পাসিং অ্যাওয়ে বাপু রয়েছে, আর পোয়েমের মধ্যে ফেবেল রয়েছে। তো স্বাভাবিকভাবে ফার্স্ট ইউনিট টেস্টের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই ফেবেল, সেটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসবেই। ফার্স্ট ইউনিট টেস্টের একটা কমন বিষয় হচ্ছে ফেবেল থেকে আমাদের প্রশ্ন আসবেই, এবং এখান থেকে আমাদের 4 মার্কের প্রশ্ন হবে, ঠিক আছে। আর ফাদার সেলফ এবং দ্য পাসিং অ্যাওয়ে বাপু দুটোর মধ্যে যে কোনো একটা পার্ট আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আসবে। এটা গেল ফার্স্ট ইউনিটের কথা। আর দ্বিতীয় কথা যেটা তোমাদের বলার কথা, এবছর অর্থাৎ পরিষ্কার কথা আবার শুনে রাখো, তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু এই যে তিনটে, অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে আমাদের যে মূল তিনটে বিষয় রয়েছে, ফাদার সেলফ, ফেবল এবং দ্য পাসিং অ্যাওয়ে বাপু, তিনটেই মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। সিন বিশেষ করে এই তিনটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে আমাদের যে কটা রয়েছে প্রত্যেকটাই কিন্তু মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে। অর্থাৎ এটা যে শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্ট বলে আমি পড়বো কি পড়লাম না, মন দিয়ে পড়লাম না, সেরকম কাজ কিন্তু কখনো করবে না। এই তিনটে পার্টি ভালো করে রেডি রাখবে, কারণ এটা শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্ট নয়, একদম ফাইনালের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। যে কারণে তোমাদের আমি একদম ফাইনালের মতো করেই সাজেশনটা তুলে ধরেছি, যাতে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টেও কাজে লাগে এবং ফাইনালেও কাজে লাগে। দেখো, আনসিনের বিষয় আমি একটু পরপর করে বলে যাই, তাহলে সিন আমি ডিটেলসে যাচ্ছি। তার আগে বলে রাখি, দেখো আনসিনের বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে আনসিনটা কী দেবে তার তো কোনো গ্যারান্টিতে বলা যায় না, তবে কোন বিষয় দেবে সেই বিষয়গুলো একটু প্র্যাকটিস করতে পারো, আর সম্পূর্ণ প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে কিন্তু এই মার্কটা। যে যত ভালো প্র্যাকটিস করবে, যে লং টাইম যত ভালো প্র্যাকটিস করেছো, এটা তার উপর ডিপেন্ড করবে, কে কতটা বুঝে উত্তর করতে পারবে তার উপর ডিপেন্ড করবে। নেক্সট পার্ট যেটা রাইটিং সম্পর্কে বলার আগে তোমাদের আমি একটুখানি বলে নিই বিষয়। সেটা হচ্ছে আমাদের রাইটিং পার্টের মধ্যে আমি পরপর সবই যাব, তার আগে একটুখানি ডিটেলসটা আগে দিয়ে নিই। আমাদের রাইটিং পার্টের মধ্যে তোমাদের 2027 সালে স্বাভাবিকভাবে মাধ্যমিকে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে, সেটা হচ্ছে এডিটোরিয়াল লেটার, প্যারাগ্রাফ রাইটিং, প্রসেসিং অ্যান্ড বায়োগ্রাফি এবং নিউজ পেপার রিপোর্ট রাইটিং। এই চারটে বিষয় কিন্তু মাধ্যমিকে ইম্পর্টেন্ট। এবার স্বাভাবিকভাবে তোমাদের এক একটা স্কুল এক এক রকমের কাজ করায়, যে কারণে কেউ হয়তো কোনো স্কুল হয়তো এডিটোরিয়াল লেটারটাকে ভালো করে মন দিয়েছে ফার্স্ট ইউনিট টেস্টে, কেউ হয়তো প্যারাগ্রাফ রাইটিংটাকে মন দিয়ে করিয়েছে, কেউ হয়তো প্রসেসিং বা বায়োগ্রাফি করিয়েছে, কেউ হয়তো নিউজ পেপার রিপোর্ট রাইটিং করিয়েছে। মানে এক একজন এক একটা দিকে ফলো করা, এক একটা টিচাররা নিজেদের মধ্যে করে ডিস্ট্রিবিউশন করে নেয়। কারণ রাইটিং সিলেবাসে আছে, কিন্তু রাইটিংয়ের মধ্যে যে কোন পার্টটা আমাদের সিলেবাসে ফার্স্ট ইউনিট টেস্টে আসবে, সেটা কিন্তু গ্যারান্টি দিয়ে কেউ করে না। যে কারণে স্কুলের টিচার কোন পার্টটা করাচ্ছে সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হয়। যে কারণে আমি তোমাদের জন্য স্পেশালি এই এডিটোরিয়াল লেটার, প্যারাগ্রাফ রাইটিং, প্রসেসিং এবং বায়োগ্রাফি এবং নিউজ পেপার প্রত্যেকটা বিষয়ে রাইটিংগুলো কিন্তু শেয়ার করে দিচ্ছি, যে এইগুলো প্র্যাকটিস করো। এবং আরেকটা কথা, যেটা এই রাইটিং যে শুধুমাত্র ফার্স্ট ইউনিটের জন্য সেটা কিন্তু নয়, কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু একদম ফাইনালের জন্যও কিন্তু রেডি করে তোমাদের সামনে তুলে ধরা। তো চলো এবার আমরা ফুল সাজেশনটাকে একটু দেখে নিই ফার্স্ট ইউনিটের জন্য। তো প্রথমেই যেটা আমি তোমাদের বললাম, আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন, তারপরে সিন আমাদের তিনটে রয়েছে। আচ্ছা, এবার আমরা আসবো সিনের মধ্যে আমাদের কী কীগুলো প্র্যাকটিস করা উচিত। প্রথমে আমরা ফাদার সেলফ থেকে বলি, ঠিক আছে। ফাদার সেলফের মধ্যে ইউনিট 2তে গিয়ে দেখবে স্বামী হোপ থেকে শুরু করে উইথ সরো পর্যন্ত তোমরা তোমাদের বইয়ের 4 থেকে 5 পৃষ্ঠার মধ্যে এই পার্টটা পাবে, মানে 4 পেজে শুরু হবে, 5-এ গিয়ে শেষ হবে। তারপরে দেখো বাই দ্য টাইম থেকে শুরু করে উইথ সরো এই পর্যন্ত, অর্থাৎ এখানেও তোমরা 4 পৃষ্ঠা থেকে শুরু হবে এবং 5 পৃষ্ঠায় শেষ হবে। এই পার্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই পার্টগুলো ভালো করে পড়বে। নেক্সট তোমাদের যেটা ইউনিট 2 বললাম, ইউনিট 3, ফার্স্ট ইউনিটটা কিন্তু বলিনি, কারণ ফার্স্ট ইউনিট থেকে স্বাভাবিকভাবে পরীক্ষাতে আসে না। ইউনিট 3তে দেখো অ্যাজ হি এন্টার থেকে শুরু করে ভেরি জেন্টলি পর্যন্ত তোমাদের বইয়ের পৃষ্ঠা 7 থেকে 8 পৃষ্ঠার মধ্যে এখান থেকে এইটুক পাবে। অ্যাজ হি এন্টার থেকে ভেরি জেন্টলি বইয়ের সঙ্গে একটু দাগিয়ে নাও। এবং তার সঙ্গে দেখো স্বামী সিট ডাউন থেকে শুরু করে হি সেইট পর্যন্ত, শুধুমাত্র 8 পৃষ্ঠার ভেতরে খুঁজে দেখবে স্বামী সিট ডাউন, এখান থেকে শুরু করে হি সেইট এই পর্যন্ত, একদম লাস্ট পর্যন্ত কিন্তু এই ইউনিট 3-র এই পার্টটাও কিন্তু দেখে রাখবে। আচ্ছা, পোয়েমের ক্ষেত্রে কিছু বলার কোনো জায়গা নেই, কারণ স্বাভাবিকভাবে পোয়েমের ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের টোটাল পার্টটাই কিন্তু তুলে দেয়, যে কারণে টোটাল পার্টটা থেকেই প্রশ্নগুলো বেছে পড়তে হবে।
নেক্সট আমাদের দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এখান থেকে ইউনিট 1 থেকে অ্যাট দ্য বিল্ড হাউস থেকে বাপু ওয়াজ নো মোর, পেজ নম্বর 16তে তোমরা পেয়ে যাবে, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এটা। আর ইউনিট 2 থেকে গান্ধীজির ফিনারেল থেকে শুরু করে জয়ফুল এফোর্ট পর্যন্ত পেজ নম্বর 18 পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে। এবং ইউনিট 3তে সাম ডেজ থেকে শুরু করে ব্যাক টু দিল্লি বলে যে পার্টটা রয়েছে, এই পার্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখো এই সিন বা আনসিন থেকে আমাদের কী কী ধরনের প্রশ্ন আসতে পারে। সিন বা আনসিন থেকে স্বাভাবিকভাবে আমাদের এমসিকিউ, এসএকিউ, কমপ্লিট দ্য সেন্টেন্স, ট্রু ফলস, কমপ্লিট দ্য সেন্টেন্স তো বললাম, তারপরে কজ এফেক্ট, এই টাইপের প্রশ্নগুলো আসবে। খুব বেশি মানযুক্ত নয়, কারণ আমরা জানি যে ফার্স্ট ইউনিট টেস্টে স্বাভাবিকভাবে আমাদের 10 মার্কস রয়েছে, তো 10-এর মধ্যে আবার 6 আর 4 দুটো আলাদা আলাদা করে ভাগ করা আছে, তো সেখানে স্বাভাবিকভাবে এমসিকিউ 2-3টে থাকবে, আর হয়তো 1 মার্কের 2টো প্রশ্ন দিয়ে দিল, বা 2 মার্কের হয়তো 1টা প্রশ্ন দিল, এর থেকে বেশি কিন্তু আর দেয় না। আনসিনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে স্বাভাবিকভাবে ডিফরেস্টেশন, এনভায়রনমেন্টাল ডিগ্রেশন, অ্যাক্সিডেন্ট, বিভিন্ন নিউজপেপার রিপোর্ট, বিভিন্ন কারেন্ট ইস্যু যেগুলো রয়েছে, অ্যাওয়ারনেস ক্যাম্প, তারপরে যে বিভিন্ন যুদ্ধবিগ্রহগুলো হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করবে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে যে প্র্যাকটিসগুলো তোমরা করতে পারো, স্কুলের সঙ্গে একটা ভালো টাই আপ চলে, কারণ স্কুলের ক্লাসগুলোতে যে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা বেশি হয়, স্বাভাবিকভাবে ইউনিট টেস্টগুলোতে আমরা দেখেছি সেই বিষয়গুলোর উপরে জোর দিয়ে কিন্তু প্রশ্নগুলো করা হয়। তো স্বাভাবিকভাবে গ্রামারের মধ্যে জয়েন ইন্টু কমপ্লেক্স বা সিম্পল সেন্টেন্স, রিরাইট ইউজিং নো সুনার দেন, টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, স্প্লিট ইট ইন্টু 2 সেন্টেন্স, তারপরে চেঞ্জ দ্য ন্যারেশন, তারপরে ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, ফ্রেজাল ভার্ব, তারপরে আনসিন প্যাসেজ থেকে 1টা বা 2টো ওয়ার্ড দিয়ে সেরকম একটা কিছু দিতে পারে। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন তো রয়েছে ভোকাবুলারির জন্য। নেক্সট আমরা রাইটিং স্কিল, যেটা আমরা বললাম স্বাভাবিকভাবে এডিটোরিয়াল লেটার, প্যারাগ্রাফ রাইটিং, প্রসিং অ্যান্ড বায়োগ্রাফি, নিউজপেপার রিপোর্ট, এগুলো কিন্তু স্বাভাবিকভাবে তোমরা মাধ্যমিকের জন্য প্র্যাকটিস করবে, এবং স্কুল থেকে ঠিক যেগুলো পার্ট পড়ার জন্য বলবে ফার্স্ট ইউনিট টেস্টে, সেই পার্টগুলোর উপর জোর দেবে। আমি প্রত্যেকটা পার্টই তোমাদের সামনে বলছি। এডিটোরিয়াল লেটারের মধ্যে স্বাভাবিকভাবে যেগুলো ইম্পর্টেন্ট, রাইজিং এয়ার পলিউশন ইন সিটি, অর্থাৎ শহরে প্রচুর পরিমাণে বায়ু দূষণ চলছে, ইম্পর্টেন্স অফ ক্লিননেস ইন পাবলিক প্লেস, পরিষ্কার পরিচ্ছন্ন করা, যেগুলো তোমার স্বাভাবিক জনবহুল যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে, মোবাইল ফোন অ্যাডিকশন এবং স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইল ফোনের যে অ্যাডিকশন তৈরি হয়েছে সেই বিষয়ে, রোড সেফটি অ্যাওয়ারনেস, এফেক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজার্স, মানে সোশ্যাল মিডিয়ার ওপর যে এফেক্ট পড়েছে জনজীবনে বা এই স্বাভাবিক ছাত্র জীবনে, বা টিনেজার যারা 13 থেকে 19 বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে, ওয়াটার সিকিউরিটি অ্যান্ড কনজারভেশন, জল সংরক্ষণ বিষয়ক, চাইল্ড লেবার ইন ইন্ডিয়া, শিশু শ্রম বুঝতেই পারছো, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ অফ স্টুডেন্ট, এটাও বুঝতে পারছো, নয়েজ পলিউশন ইন রেসিডেন্সিয়াল এরিয়া, যেখানে বসবাসযোগ্য যেসব অঞ্চল সেখানে নয়েজ পলিউশন চলছে বিভিন্নভাবে, রোল অফ স্টুডেন্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, ছাত্রছাত্রীদের ভূমিকা এই তোমার পরিবেশ রক্ষার্থে, তারপরে ইনক্রিজিং সাইবার ক্রাইম অ্যান্ড অনলাইন ফ্রড, ক্রমাগত অনলাইন ফ্রড এবং সাইবার ক্রাইম বাড়ছে সে বিষয়ে, ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণের গুরুত্ব, প্লাস্টিক পলিউশন অ্যান্ড ইটস হার্মফুল এফেক্টস, অর্থাৎ বুঝতেই পারছো প্লাস্টিক পলিউশন এবং দূষণ এবং তার যে ক্ষতিকারক প্রভাব, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন ইন্ডিয়া, এটা আর বলার অপেক্ষা রাখে না, ইম্পর্টেন্স অফ ভ্যালু এডুকেশন ইন স্কুল শিক্ষার গুরুত্ব, পুয়ার কন্ডিশন অফ পাবলিক ট্রান্সপোর্ট, বুঝতেই পারছো যে পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা খুব খারাপ মাঝে মাঝে, প্রাইজিং অফ এসেন্সিয়াল কমোডিটিস, অর্থাৎ প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বৃদ্ধি যাওয়া, নিড ফর ওম্যান সেফটি অ্যান্ড সিকিউরিটি, মহিলা সুরক্ষা, ইম্পর্টেন্স অফ সেভিং ইলেকট্রিসিটি সেভিং করা, ইম্প্যাক্ট অফ ফাস্ট ফুড অন স্টুডেন্ট হেলথ, মানে এই ফাস্ট ফুডের যে এফেক্ট ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের ক্ষেত্রে সেই বিষয়। তো এই বিষয়গুলোর উপরে কিন্তু তোমরা একটু ভালো করে এডিটোরিয়াল লেটার কিন্তু প্র্যাকটিস করবে, এবং এডিটোরিয়াল লেটারের একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু যে কোনো কিছু ভালোভাবে লেখা যায়। এবার আসবো নিউজপেপার রেটিং সাজেশন, যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি। রোড অ্যাক্সিডেন্ট, ফায়ার আউটব্রেক অফ মার্কেট, মানে কোথাও আগুন ধরে গেছে, তারপরে হচ্ছে তোমার ফ্লাড বা বন্যা হয়েছে কোনো ডিস্ট্রিক্টে, স্কুল অ্যানুয়াল স্পোর্টস ডে সেলিব্রেশন এই বিষয়ে, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন ইন ইউর স্কুল, রিপাবলিক ডে সেলিব্রেশন, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম অর্গানাইজড বাই স্টুডেন্ট, ব্লাড ডোনেশন ক্যাম্প ইন ইউর স্কুল, হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প, আচ্ছা, তারপরে ক্লিননেস ড্রাইভ ইন ইউর এরিয়া, প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ইন ইউর স্কুল, সায়েন্স এক্সিবিশন অর্গানাইজড বাই ইউর স্কুল, কালচারাল প্রোগ্রাম অর অ্যানুয়াল ফাংশন যেটা হয়েছে তোমার স্কুলে বা তোমার এলাকাতে সেরকম বিষয়ে, বুক ফেয়ার ইন ইউর টাউন, কোনো বই মেলা হয়েছে, লোকাল ইলেকশন আর ভোটিং সিন এ বিষয়েও দিতে পারে,
একটু যদি গভীরে যায় তাহলে, না হলে দেবে না, কিন্তু প্র্যাকটিস করে রাখবে। ট্রেন আর বাস অ্যাক্সিডেন্ট রিপোর্ট, তারপরে রবারি অ্যাক্সিডেন্ট ইন ইউর লোকালিটি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, বিভিন্ন রোগ বিষয়ক দিতে পারে। রেস্কিউ অপারেশন ডিউরিং ন্যাচারাল ডিজার্ট, বিভিন্ন প্রকার ন্যাচারাল ডিজার্টগুলো হলো সেই বিষয়গুলো নিয়ে দিতে পারে। অ্যাওয়ারনেস রেইলি এগেনস্ট প্লাস্টিক ইউজের বিষয়ে সতর্কতা। নেক্সট আমাদের প্রসেসিং রাইটিং, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তার মধ্যে যেগুলো ভালো করে প্র্যাকটিস করবে, হাউ এ বিল্ডিং ইজ বাইল্ড, কীভাবে একটা বিল্ডিং তৈরি হয়, হাউ স্কুল ম্যাগাজিন বা নিউজ পেপার ইজ পাবলিশড, কী করে স্কুল ম্যাগাজিন বা নিউজ পেপার পাবলিশ হয়, হাউ পেপার ইজ মেড, কীভাবে পেপার তৈরি হয়, এ ব্লাড ডোনেশন ক্যাম্প, ফরমেশন অফ রেইন বললাম। আচ্ছা, তারপরে হাউ মাস্টার্ড অয়েল ইজ প্রিপেয়ার্ড, তারপরে ফিনাইল তৈরি, হ্যান্ড স্যানিটাইজার তৈরি, হাউ মেক এ মাস্ক, কীভাবে মাস্ক তৈরি করা হয়, ওআরএস তৈরি করা, হাউ টু স্কোর হাই মার্ক, কীভাবে উচ্চ মার্কস পাওয়া যায়। তারপরে তো স্বাভাবিকভাবে ম্যাঙ্গো পিকল, লেমন স্কোয়াশ, অরেঞ্জ জুস, টি, ওআরএস, পটেটো চিপস, এগুলো তো বেসিক তোমার প্রসেসিংয়ের মধ্যে পড়ে। হাউ ক্লথস আর ওয়াশড, কীভাবে কাপড় কাচা হয় সে বিষয়ে প্রসেসিংগুলো রেডি রাখবে। বায়োগ্রাফি স্বাভাবিকভাবে প্যাটার্নের ওপর যায়, বায়োগ্রাফি প্যাটার্ন জানা থাকলে যে কোনোটা লিখতে পারে। তো স্বাভাবিকভাবে তোমরা মহেশ্বর দেবী, এপিজে আব্দুল কালাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সৌমিত্র চ্যাটার্জি, চুনি গোস্বামী, রাজা রামমোহন রায়, মহাত্মা গান্ধী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সত্যজিৎ রায়, রাজা মঙ্গেশকর, এগুলো একটু প্র্যাকটিস করতে পারো। নেক্সট ইম্পর্টেন্ট পার্ট আমাদের যেটা হচ্ছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের মধ্যে সেভ ড্রাইভ, সেভ লাইফ, ভ্যালু অফ হ্যাভিং রেগুলার ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন, ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট বা ট্যুর টু হিল স্টেশন, গ্লোবাল ওয়ার্মিং, এ রেইনি ডে, ফরেস্ট অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন ইউর হিউম্যান লাইফ, বেনিফিট অফ রিডিং বুক, অপারেশন সিন্দুর অফ এয়ার ইন্ডিয়া ক্রাশ, পলিউশন, ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন, স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল মিডিয়া, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট বা ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, ইম্পর্টেন্স অফ স্পোর্টস, ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ, ইউর এইম ইন লাইফ, এ মেমোরেবল ডে ইন ইউর লাইফ। তো এই বিষয়ক প্যারাগ্রাফ তোমরা প্র্যাকটিস করে রাখতে পারো। তাছাড়াও ইউর বেস্ট টিচার, কম্পিউটার, ভিজিট টু এ বুক ফেয়ার, ইম্পর্টেন্স অফ রিডিং এ বুক, এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি সিন, স্কুলে স্পোর্টস, কন্যাশ্রী, এগুলো প্র্যাকটিস করে রাখতে পারো। তো অনেকে বলবে যে সাজেশনটা স্যার আপনি অনেক বেশি দিলেন, অনেক প্রশ্ন দিলেন, শুধু এই কথাটা বললে হবে না। বিষয়টা হচ্ছে আমি টার্গেটটা শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্টকে রাখিনি, আমি টার্গেটটা রেখেছি কিন্তু একদম পুরো ফাইনালের জন্য। আর তার থেকেও বড় কথা, আমি যেটা বললাম, যে কথাগুলো কেউ হয়তো তোমাদের বলবে না, রাইটিং স্কুলে কোনটা দেবে সেটা স্কুলের টিচার যেটা ভালোভাবে করিয়েছে, আমি টোটাল পার্টটা দিলাম। এবার তোমাদের যার যে জায়গাটা আছে, কোনো স্কুলে হয়তো এডিটোরিয়াল লেটার করিয়েছে, কোনো স্কুলে প্যারাগ্রাফের পার্টটাতে জোর দিয়েছে, সে সেই পার্টটা দেখে নাও, সেই পার্টটা থেকে প্রশ্ন আমি যেগুলো শেয়ার করেছি সেগুলো একটু প্র্যাকটিস করে নাও। তো আশা করছি যে তোমরা কিন্তু শুধুমাত্র এই ফার্স্ট ইউনিট টেস্ট নয়, এখান থেকে কিন্তু ফাইনালেও কিন্তু তোমরা একদম কমন পেয়ে যাবে এই রাইটিংয়ের পার্টগুলো ভালো করে রেডি করতে পারলে। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম, ভালো করে প্র্যাকটিস করো, ধন্যবাদ।